শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। বন্ধুরা, এখন বাজে 5:15, আমি উঠেছি 4:45 নাগাদ। আর ঘুম থেকে উঠেই জানালার ধারে বসে আছি। তাড়াতাড়ি আজ ঘুম ভেঙে গেছে, জানি না কেন। ভাবলাম শুয়ে না থেকে জানালা দিয়ে বাইরের দিকটা দেখতে থাকি। এত ভোরে বাইরের দিকটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর হয়তো রোদ উঠে যেত হালকা, কিন্তু মেঘ আছে আকাশে, রাতে বৃষ্টি হয়েছে, তাই হয়তো রোদ এখনও ওঠেনি, মানে উঠেছে আমরা বুঝতে পারছি না। যাই হোক, এবার আমি চলে যাব রান্নাঘরে। তার আগে গোপাল সোনাকে জাগাতে হবে আর আমার কিছু কাজকর্ম আছে। তো আমার যে সকালের কাজগুলো কিছুটা করলাম, করে নিয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এবার আমি গোপাল সোনাকে জাগাবো, তাকে সেবা দেব, তারপরে চলে যাব রান্নাঘরে। গোপাল সোনাকে আমার জাগানো হয়ে গেছে, তাকে সেবা দেওয়াও হয়ে গেছে, এই যে দেখো। আর সকালবেলা তো আমি কাজু কিশমিশ এগুলোই দেই, খেজুর দেই, অন্য কিছু আর দেই না। তো গোপাল সোনাকে আজকে শুধু আমি কাজু বাদাম দিয়েছি, আর অন্যান্য ঠাকুরদেরকেও একটু দেখিয়ে দিই। তারপর আমি চলে যাব রান্নাঘরে। ঠাকুর ঘর থেকে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি। চা আমার হয়ে গেছে, ভিজিয়ে রেখেছি চা পাতা। এবার চাটা কাপে ঢেলে নিয়ে চলে এলাম। 1 গ্লাস জল এনেছি রিজুর বাবার জন্য, আর আমি আজ গ্লাসে চা নিয়েছি, কাপে নিইনি। আর রিজুর বাবাকে দিয়েছি কাপে। আজ কিন্তু এখনও রোদ ওঠেনি, মেঘ করে আছে তো, তাই রোদ ওঠেনি। হয়তো পরে আকাশ পরিষ্কার হবে, আস্তে আস্তে রোদ উঠে যাবে। এই যে দেখো, রোদ ওঠেনি এখনও। আর রাতে বৃষ্টি হয়েছে, এখন তো গরম লাগছে না, রোদ উঠলে প্রচণ্ড গরম শুরু হয়ে যাবে। জানি না কেন এবার বেশি বৃষ্টি হচ্ছে না, হালকা বৃষ্টি হচ্ছে কোনো সময়, আবার রোদ উঠে যাচ্ছে, এই হচ্ছে কয়েকদিন থেকে। চা খেয়ে চলে এলাম ছাদে ফুল নেওয়ার জন্য। আর ফুল নিতে এসে দেখি অন্যান্য গাছে তেমন কোনো ফুল ফোটেনি, কিন্তু একটা জবা ফুল গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে। এই যে গাছটা দেখো, লাল জবা। এই জবাগুলো না প্রথমে যখন এই চারাটা কিনে আনা হলো তখন অনেক বড় বড় হয়ে ফুটতো, কিন্তু এখন আস্তে আস্তে ফুলের সাইজটা ছোট হয়ে গেছে। আর একটা দেখো একেবারেই ছোট। আসলে গাছটা না খারাপ হয়ে গেছে, মাটিতে কোনো সার দেওয়া হয় না, তারপর কোনো যত্ন নেওয়া হয় না, শুধু জল দেওয়া হয়। তাহলে কি হয় বলো? টবের মধ্যে ফুলের গাছ লাগালে অনেক কিছু কিন্তু সেই মাটিতে দিতে হয়, টবের মধ্যে দিতে হয়, যত্ন করতে হয়। তো সেগুলো করতে পারি না, আমি তো করি না, সময় খুব একটা পাই না, রিজুর বাবাও সময় পায় না। যাই হোক, ফুল তো ফুটেছে, ছোট হোক আর বড়, কাজ হলেই হলো। আর ফুল ছোট হোক বা বড় হোক, তার সৌন্দর্য একই থাকে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম, গাছের মধ্যে দেখেছো কেমন সাদা সাদা হয়েছে? এই পোকাগুলো হয়েছে, এগুলো শ্যাম্পু দিলে নাকি চলে যায়, কিন্তু সেটা দেওয়া হয়ে ওঠে না। কোনো এক সময় এনে দিয়ে দিতে হবে, তাহলে যদি গাছটা একটু ভালো হয়। আর এইদিকেও কয়েকটা জবা ফুল ফুটেছে, আর ফুটেছে নয়নতারা। তো এবার আমি ফুলগুলো সব তুলে নেব, তার সাথে তুলে নেব কয়েকটা বেলপাতা। আর এইদিকে দেখো গোলাপি জবা ফুটেছে। এই জবাটা না অনেক ফোটে, আজকে 2টো ফুটেছে। আর এইদিকে চন্দ্রমল্লিকার চারা বানানো হচ্ছে। এই যে চন্দ্রমল্লিকার চারা, দোপাটির চারা, এখানে দোপাটির চারা লাগানো হয়েছে, এগুলো হবে। আর এই দিকে দেখো কাটিং করা হয়েছে চন্দ্রমল্লিকা আছে, তার সাথে আছে টগর ফুল, ছোট ছোট যে টগর ফুলগুলো হয় সেইগুলো। টগর ফুলগুলো যেন কেমন হয়ে গেছে, ওগুলো হয়তো হবে না, কিন্তু চন্দ্রমল্লিকাটা হবে। আর এই দিকের গাছগুলোতে তো কোনো ফুলই নেই, যত্ন করলে তবে না ফুল ফুটবে বলো। আমার ফুল তোলা হয়ে গেছে, আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। ফুলগুলো এখানে রেখে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি এই যে ইলিশ মাছের মাথাগুলো আছে সেটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে আজ করব কচু শাক, আর তার সাথে হবে ইলিশ মাছের ঝোল। ফ্রিজে অনেকগুলো দুধের প্যাকেট আছে, ভেবেছি যে ছানা বানিয়ে তারপর সেটা বড়া করে ঝোল করে রাখবো।
এই রান্নাগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে আমি ছানার বড়ার ঝোলটা করব, শেষের দিকে করব। আর এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিয়েছি জলে। এগুলো এবার কচু শাকটা আগে করে নিয়ে তারপরে এটা বসাবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানানো আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো মাছের ঝোল করছি। মাছের ঝোলে না আলু, কচু আর কুমড়ো দিয়েছি। আমার শ্বশুরবাড়িতে আলু, কচু আর কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমিও করি। এভাবে করলে মশলাটাও কম দেওয়া যায়, মানে মশলা খুব একটা দেওয়া হয় না। এবার রান্নাগুলো কমপ্লিট করে আমি স্নান করে চলে যাব ঠাকুর ঘরে। আর দেখো আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। আর ইলিশ মাছটা রান্না করার পর আমি ছানার বড়া করে সেই ডালনাটাও করেছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর ঠাকুর ঘরে এসে গোপাল সোনাকে স্নান করিয়ে সেবা দিলাম, অন্যান্য ঠাকুরকেও সেবা দিয়েছি। বললাম না আজকে জবা ফুল ফুটেছে অনেকগুলো, লাল রঙের জবা, এই যে দেখো। এবার আমি চলে যাব রান্নাঘরে। আর দেখো রান্নাঘরে চলে এসেছি। এই যে কচু শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। আর এইদিকে আছে মাছের ঝোল। একটা বাটিতে মাছের ঝোল নামিয়েছি, মানে আলু, কুমড়ো, কচু আর মাছ নামিয়েছি। আর অন্য আরেকটা বাটিতে আমি ঝোল নামিয়ে রেখেছি, আরও ঝোল নামিয়েছিলাম, সকালে খাওয়া হয়েছে। মাছের ঝোলটা আমি করেছিলাম তো আগে, তাই রিজুর বাবা এটা দিয়েই খেয়েছে। আর এই যে দেখো ছানার বড়া করে ডালনা করেছি, এটা আমি পরে করেছি তাই আর তোমাদের সাথে শেয়ার করিনি। একদম মশলা কম দিয়ে তেল কম দিয়ে রান্না করতে হয়, তাই দেখতে এইরকম হয়ে যায়। খেতে খুব একটা খারাপ লাগে না, তবে দেখতেই খারাপ লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম। বিকেল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি তো আছেই, তার সাথে আছে গরম। গরম কিন্তু এক বিন্দুও কমেনি। এখন আমি যাব, একটা জন্মদিনের নেমন্তন্ন আছে সেখানে, তাই একটু সাজুগুজু করে নিচ্ছি। আমি আর রিজু যাব। আমার নাচের যে দিদিমণি, তার ছেলের জন্মদিন আজ, তো সেখানেই যাব এখন। তো ভেবেছিলাম যে একটা 3 পিস পরেই চলে যাব, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর গরম। তো এক দিদি ফোন করে বলল না সবাই শাড়ি পরবে, তাই আমিও শাড়ি পরে নিলাম। কারণ সবাই যদি শাড়ি পরে, আমি যদি একা সেখানে কুর্তি বা চুড়িদার পরে যাই, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তাই আমি শাড়ি পরে নিলাম। শাড়ি পরতে বেশ ভালোই লাগে, তবে এইভাবে প্লিট করে শাড়ি পরার ইচ্ছে ছিল না। আঁচলটা ছেড়েই পরি আমি সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আজ না খুব গরম আর বাইরে বৃষ্টিও হচ্ছে, তাই এইভাবেই পরে নিলাম, নালে সামলাতে পারবো না শাড়ি, কারণ এইটুকু রাস্তা তো যেতে হবে, তাই না। আমি আর রিজু রেডি হয়ে এবার যাচ্ছি সেই নেমন্তন্ন রক্ষা করতে। আর ওইদিকে যে দিদির সাথে যাব সেই দিদিও চলে এসেছে, টোটো নিয়ে এসেছে। আর দেখো অবশেষে আমরা পৌঁছে গেছি সেই রেস্টুরেন্ট বুক করেছে দিদি। আর ওই যে দেখতে পাচ্ছ ডিপ সবুজ রঙের একটা শাড়ি পরেছে, ওটা হলো আমার নাচের দিদিমণি। এত যে সুন্দর দেখতে, আমি শুধু তাকিয়েই থাকি। আমি যখন নাচ করতে যাই তখনও না দিদির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর, আর যেমন দেখতে সুন্দর তেমনই তার ব্যবহার খুবই ভালো। আর এই যে দেখো মেরুন কালারের শার্ট পরা যে ছেলেটা আছে, এটাই দিদির ছেলে। ওরই আজ জন্মদিন, সেই উপলক্ষে আমরা এখানে এসেছি। আর ওই যে ঘিয়ে ঘিয়ে রং, তার সঙ্গে হালকা হলুদ রঙের পাড় বসানো যে শাড়ি পরেছে, ওই যে দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু দিদির মা। আর এই যে সবরিকা দি, সাথী, এদেরকে তো সবাই তোমরা চেনোই। আমার ব্লগ যারা দেখো, নাচের ভিডিওগুলো যে আছে, নাচের ভিডিও বা নাচ করতে যাওয়ার যে ব্লগগুলো আছে, সেগুলোতে তোমরা ওদেরকে দেখেছো। সেখানে আসলে মেকআপ করা থাকে, নাচের কস্টিউম পরা থাকে, তাই হয়তো চেনা যায় না, কিন্তু ওদেরকে আমার ব্লগে মাঝে মাঝেই দেখা যায়। আর এই যে ব্ল্যাক কালারের শাড়ি পরে আছে, এই দিদিটা আমাদের সাথে নতুন। এই দিদিটা আগের থেকে নাচ করতো, মাঝখানে বন্ধ করে দিয়েছিল, এবার আবার জয়েন করেছে।
এবার আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। দেখো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল আর দিদির সাথে সাথে কথা বলছে। দিদিকে যে এত অপূর্ব লাগে কি বলবো, ভীষণই ভালো। বললাম না, দেখতে যেমন সুন্দর তার মনটাও ততটাই সুন্দর, তার চেয়েও মনে হয় বেশি সুন্দর। আর এই যে রিজু এখানে বসেছে, আমি এই দিকটাতে বসেছি। আমরা তো একটু আগেই চলে এসেছি, আরও সবাই আসবে দিদিরা, তারা আসেনি এখনও, আরও অনেক লোক আসার আছে, তারা সবাই আসবে, তারপরে কেক কাটা হবে। আমরা সবার কথাই গল্প করছিলাম, গল্প করতে করতেই এই যে একজন ঢুকলেন, ইনিও আমাদের সঙ্গেই নাচ করেন এই দিদি। তো ওই দিদি একটু পরেই আসলো। আর ওই যে এখন কেক কাটা হবে, ফটো তোলা হবে, তো ওই দিকে দিদি গেল। আর আমরা যে গিফট এনেছিলাম সবাই মিলেই আমরা এনেছি, একটা ঘড়ি দেওয়া হয়েছে। ঘড়িটা ওই যে ব্ল্যাক কালারের যে শাড়ি পরেছে এই দিদিটা কিনে এনেছে। তো ঘড়িটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, তো কাছের থেকে আর দেখালাম না তোমাদেরকে। আর ঘড়িটা পেয়েও ও খুব খুশি হয়েছে, বেশ সুন্দর হয়েছে ঘড়িটা। এবার আমাদের আবার শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। আর আসার পর থেকেই একটা না একটা কিছু খেয়েই যাচ্ছি। দেখো আবার খাচ্ছি। আমাদের এই স্টার্টার খাওয়া হয়ে যাবে, তারপরে কেক কাটা হবে। কেকটা দেখো আমি যেখানে বসলাম ঠিক তার পেছনে রাখা আছে। কেকটা বেশ সুন্দর হয়েছে, ওখানেই কেক কাটার ব্যবস্থা করা হয়েছে। এবার কাটা হচ্ছে কেক। আর এই যে এখানে এত কথা, এত আনন্দ, এগুলো না কিছুই তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ সেখানে মিউজিক সিস্টেম চালু করা ছিল, সেখানে গান বাজছিল, তাই আর সেই অরিজিনাল যে কথাগুলো সেগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না। সেগুলো শোনাতে পারলে আরও বেশি ভালো লাগতো, আরও তোমাদেরও বেশি ভালো লাগতো, আমারও ভালো লাগতো, কিন্তু সেগুলো শোনাতে পারলাম না গান চলছিল বলে। কেক কাটা, ছবি তোলা, আনন্দ, হই হুল্লোড় সবই হলো। এখন আমরা খাচ্ছি কেক। কেক খেয়েই একটু পরেই আমরা খেতে বসে যাব। আর দেখো আমরা কিন্তু খাওয়ার টেবিলে চলে এসেছি। এখানে আছে পোলাও, আছে চিপস, আর আছে মটর পনির, তার সঙ্গে আছে মাটন। আরও খাবার আছে, সেগুলো আমি নিইনি, যেমন চাটনি আছে, স্যালাড আছে, আর আইসক্রিম আছে। তো এগুলো খেয়ে নিয়ে তারপরে আমি আইসক্রিমটা নেব। আর বাকি চাটনি আর স্যালাড আমি নিইনি, এটাই পরিষ্কার করে খেয়ে নেব, কারণ সন্ধেবেলা থেকে অনেক কিছু খাওয়া হয়েছে।
আর এই যে দেখো কাকিমা, আমরা এখানে খেতে বসেছি। কাকিমা এসে বারবার করে বলছে যা লাগবে তোমরা কিন্তু চাইবে, আর যা লাগবে আমাকে বলবে, আমি ওদেরকে দিতে বলবো, কারণ বুফে সিস্টেম, আবার ওরা দিয়েও দিচ্ছে চাইলে এখানে এনে। তো ভালোই লাগলো। সন্ধেবেলাটা আজকে খুব ভালো কাটলো সবার সাথে হই হুল্লোড় করে। আরও সবাই এসেছিল, সবাইকে আমি তো আর চিনি না, আমি যাদেরকে চিনি তাদের সাথেই ছিলাম, আর ভিডিওটা শুধু তাদেরকে নিয়েই করেছি। অনেক লোক এসেছিল। আর ওই যে আমাদের দিদি বসে আছে, আর আমি আর রিজু এই দিকটাতে বসেছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সঞ্চালে দিয়ে আবার সিঁড়ি দিয়েই নামলো, লিফটে করে নামবে না। আমরা আবার যাচ্ছি লিফটের দিকে, কারণ খেয়ে দিয়ে আর হাঁটতে পারছি না। সন্ধ্যার থেকে অনেক কিছু খেয়েছি বললাম না, তো আমরা এখন লিফটের দিকে যাচ্ছি। আর ভাবছি শুধু লিফটটা তো খুব একটা বেশি বড় নয়, আমরা তো 6-7 জন আছি, যেতে পারবো তো। অবশেষে আমরা বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে না বৃষ্টি হচ্ছিল মনে হয়, আমরা যখন ওপরে ছিলাম বুঝতে পারিনি, এখনও বৃষ্টি হয়েছে হয়তো। দেখো জল জমে আছে, যাওয়ার সময়ও দেখতে পেয়েছি জল জমেছিল, এখন আরও মনে হয় জলটা যেন বেশি লাগছে। এই যে বন্ধুরা, এখন বাজে 10:30 আর আমরা বাড়ি চলে এসেছি। আজকের মতো তাহলে এখানেই আসছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।